প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে সফরে গেছে। এটার কারণে ভারত সরকার খুবই উদ্বেগ প্রকাশ করছে। আপনারা তো জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে মালয়েশিয়া সফরে গেছে, তারপর মালয়েশিয়া থেকে চীনে সফরে গেছে। অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রীয় কোনো সফরে কিন্তু উনি গেছিল না। সো এই প্রথম উনি কিন্তু দুইটা দেশে রাষ্ট্রীয় সফরে গেছে। ফার্স্ট অফ অল মালয়েশিয়া, এবং মালয়েশিয়া সরকারের সাথে কিন্তু বিভিন্ন যে বন্ধুর কথাবার্তা আছে সেগুলো কিন্তু বলছে যে মানব সম্পদ পাঠানোর জন্য আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয় মালয়েশিয়ার প্রেসিডেন্টের সাথে। এবং আপনারা তো জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক রহমান অফিসিয়াল ফেসবুক পেজে এবং মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আছে তার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একত্রে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়, এবং সেই ভিডিও ক্লিপে কিন্তু গান লাগানো ছিল। হাবিব ওয়াহিদের বন্ধুত্ব একটা গান আছে, সেই গানটা লাগিয়ে কিন্তু এইরকম ভিডিওটা পাবলিশ করা হয় এবং সেটা কিন্তু মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আচ্ছা, যাই হোক, পরে কিন্তু উনি মালয়েশিয়া থেকে চীনে সফরে গেছে। চীনে সফরে যাওয়ার পর চীনের সাথে বাংলাদেশের যে বন্ধুত্ব আছে সেটা আরো শক্তিশালী বা স্ট্রং করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত সব ব্যবস্থা কিন্তু এই দুই দেশের সরকার মিলে করতেছে। এবং অলওয়েজ সিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সবসময় চীনকে সাহায্য করবে এবং চীন সবসময় বাংলাদেশকে সাহায্য করবে। তো এমন অবস্থায় প্রধানমন্ত্রী হওয়ার পর, অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর মালয়েশিয়া এবং চীনে সফরে গেছে, কেন ভারতে গেছে না? তো হঠাৎ করেই কেন ভারতকে বা পার্শ্ববর্তী কান্ট্রি ছেড়ে, ভারতের মতন কান্ট্রিকে ছেড়ে কেন অন্য দেশে গেল? এটি নিয়ে কিন্তু ভারতের যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলো কিন্তু বিভিন্ন প্রকার নিউজ করতেছে এবং ভারতের সরকারের উদ্বেগ প্রকাশ করছে। এরকম নিউজগুলো কিন্তু তারা করতেছে, কারণ ঐতিহাসিকভাবে যেদিন ওরা বলতেছে ঐতিহাসিক তারা যে নীতি আছে সেটা কিন্তু রক্ষা করে নাই। কারণ ঐতিহাসিকভাবে আগে যে প্রধানমন্ত্রী হইতো তারা প্রথমে পার্শ্ববর্তী দেশ বা ভারতে সফর করতো। সো সেদিক থেকে ওরা চিন্তা করে দেখতেছে কেন প্রধানমন্ত্রী ভারতে সফর না করে, পার্শ্ববর্তী দেশ সফর না করে কেন মালয়েশিয়া এবং চীনে গেল। সো এই যে মালয়েশিয়া এবং চীনে যে প্রথম গেল, এটা সরাসরি নাকি ইন্ডিকেট করতেছে ভারত সরকারকে ইগনোর করছে এবং ভারতের সাথে বাংলাদেশ সরকার নাকি সম্পর্কটা রাখতে চায় না। এরকম অনেক নিউজ কিন্তু ভারতীয় যে গণমাধ্যম আছে তারা কিন্তু পাবলিশ করতেছে। সো এই যে ভারতীয় গণমাধ্যম যে এই নিউজগুলো পাবলিশ করতেছে, এগুলো কিন্তু সরকার প্রধান যারা আছে বা ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা কিন্তু এই বিষয়গুলোকে অবহিত হচ্ছে। সো এখন একটা দেশের প্রধানমন্ত্রী যেতেই পারে, পার্শ্ববর্তী কান্ট্রি সফরে যাবে, বিষয়টা কিন্তু এরকম না, অন্য দেশেও কিন্তু সফরে যেতেই পারে। তার মানে এইটা না যে ভারতের বিরোধিতা করতেছে। সো ওরা যেন কোন সেন্সে এই বিষয়গুলো নিতেছে আই ডোন্ট নো, বাট ভারতের সাথেও কিন্তু বাংলাদেশের সম্পর্কটা ভালো করতে চাইবে তারেক রহমান। এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের সম্পর্ক যদি ভালো থাকে তাহলে কিন্তু পৃথিবীর যে ইকোসিস্টেমটা আছে সেটা কিন্তু ডেভেলপ হবে এবং পৃথিবীর ইকোসিস্টেমটা কিন্তু সুন্দর হবে। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।